মুখ্যমন্ত্রী হয়েছিলেন আপনি নারী চরিত্রের নাটক করে। মানুষকে বুঝিয়েছিলেন আপনি আন্দোলনের নেত্রী, কিন্তু এখন আপনি আন্দোলনকে সব থেকে বেশি ঘৃণা করেন। তাই আগামীতে বাংলার মা বোনেরা তারাই কিন্তু পথ দেখাক, কারণ মা মাটি মানুষের নেত্রী নয়, সাধারণ মা বোনেরাই নেতৃত্ব দিতে পারেন এই বাংলায়। তার বদলে তারা মুখ্যমন্ত্রিত্ব চাইবে না, তারা ভোট চাইবে না, তারা নাটক করবে না। আরজিকর কাণ্ড নিয়ে ফের একবার মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন অধীর চৌধুরী। বললেন মুখ্যমন্ত্রী আন্দোলনকে ভয় দেখিয়ে থামাতে চান। এই কাজ সফল করতে বীরভূমের ময়দানে নামিয়েছেন তার মন্ত্রীকে। রামপুরহাটে ডাক্তারদের ভয় দেখানো হয়েছে, বাংলা জুড়ে মা বোনেরা পথে নেমেছে। দিকে দিকে দিদির দেওয়া ভিক্ষা ফেরত দেওয়ার পালা চলছে। বাংলা জুড়ে এই প্রতিবাদ সেই নির্যাতিতার আত্মত্যাগের সব থেকে বড় অবদান। কি বলছেন অধীর চৌধুরী, শুনুন। আগামী দিনে বাংলার মা বোনেরাই পথ দেখাক। এ বাংলায় মা মাটি মানুষের নেত্রী নয়, এ বাংলার সাধারণ মা বোনেরা তারাই নেতৃত্ব দিতে পারে, কিন্তু তার মধ্যে তারা মুখ্যমন্ত্রী চাইবে না, তারা ভোট চাইবে না, তারা নাটক করবে না। বাংলার মা মাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী হয়েছিলেন আপনি নারীর চরিত্রের নাটক করে। মানুষকে বুঝিয়েছিলেন যে আপনি হচ্ছেন প্রকৃত নারীদের নেত্রী, আপনি আন্দোলনের নেত্রী। কিন্তু আজ এই আন্দোলনকে আপনি ঘৃণা করেন, এই আন্দোলনকে ভয় দেখিয়ে থামাতে চান। বীরভূমে আন্দোলনের যাতে প্রতিবাদে সেখানকার মন্ত্রীকে আপনি ময়দানে নামিয়েছেন, এই বীরভূমেও সেখানকার ডাক্তারদেরকে রামপুরহাটে আন্দোলন করবার আগে ভয় দেখানো হয়েছে। অথচ আজ বাংলা জুড়ে ঘরে ঘরে মা বোনেরা পথে নেমে আসছে। গণেশ পুজোর দিনে দেখলাম যে সেখানটাই বিচার চাইছে, উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান। দুর্গাপূজাতে এ বাংলায় সর্বত্র সেই নির্যাতিতা বোনের সমর্থনে এবং রাজ্য সরকারের উদাসীনতা এবং ধামাচাপা দেওয়ার বিরুদ্ধে বাংলায় দিকে দিকে দিদির দেওয়া দয়া, দিদির দেওয়া অনুদান, দিদির দেওয়া ভিক্ষা ফেরত দেওয়ার পালা চলছে। কোথাও কোথাও মসজিদেও এই অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য শুক্রবার দুয়া দরজ হচ্ছে। তাই বাংলায় কেউ বাকি নেই এই প্রতিবাদ করতে। এই যে এত বড় বাংলায় প্রতিবাদ, এই প্রতিবাদ আজকে দুঃখের সঙ্গে হলেও বলতে ইচ্ছা করছে যে সেই নির্যাতিতার আত্মত্যাগের সব থেকে বড় অবদান। এর আগেও অধীর চৌধুরী তিনি দোষীদের চরম শাস্তি চেয়েছিলেন, বিনীত গোয়েলের পদত্যাগ চেয়েছিলেন, এবং শুধুমাত্র তাই নয়, তিনি বারবার মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হয়েছেন। এর আগে 2রা সেপ্টেম্বর সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেছিলেন যে আপনি বাংলার মানুষের প্রতিবাদকে গ্রাহ্য করেন না, বাংলার মানুষের মনের ইচ্ছে ভাবনাকে সম্মান দেন না। আপনি মনে করেন যা খুশি তাই করার ক্ষমতা রয়েছে আপনার, আমি যা খুশি তাই করব, আমি ভোট পেয়েছি। মমতাকে অধীর প্রশ্ন করেছিলেন যে ডাক্তারদের কেন আক্রমণ করছেন, আপনার কি দায়িত্ব আপনি পালন করছেন। বাংলার মুখ্যমন্ত্রী আপনার মন্ত্রকের বিরুদ্ধে এত প্রতিবাদ, কই কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে তো সরালেন না, কই স্বাস্থ্য দপ্তরকে তো সেখান থেকে সন্দীপ ঘোষকে সরালেন না। কি বলেছিলেন অধীর সেই সময়, শুনুন। ডাক্তারদেরকে আক্রমণ করছেন কেন? আপনাকে আপনার দায়িত্ব পালন করছেন। বাংলার মুখ্যমন্ত্রী আপনার সরকারের বিরুদ্ধে, আপনার মন্ত্রকের বিরুদ্ধে এত প্রতিবাদ, কই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তো সরালেন না, কই স্বাস্থ্য দপ্তর থেকে সন্দীপ ঘোষকে তো সরালেন না। কারণ আপনি বাংলার মানুষের প্রতিবাদকে গ্রাহ্য করেন না, বাংলার মানুষের মনের ইচ্ছা, মনের ভাবনাকে আপনি সম্মান দেন না। আপনি মনে করেন যা খুশি তাই করার নাম ক্ষমতা, তাই আমি যা খুশি তাই করব, কারণ আমি ভোট পেয়েছি। ডাক্তার সমাজকে ভয় পাচ্ছে, আইন সমাজকে ভয় পাচ্ছে, মানে এখন ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষের একটা ক্ল্যাশ লাগানো হবে, একটা সংঘর্ষ লাগানোর চেষ্টা হবে। খুব জটিল পরিস্থিতির মধ্যে চিকিৎসকরা আন্দোলন করছে, আমি তাদের আন্দোলনকে সাধুবাদ জানাই। তারা এই ধৈর্য, এই অহিংস পথ অবলম্বন করে চলুক, তাদের সফলতা আসবেই আসবে। অধীর আরো বলছেন যে পুলিশ কিছু না,
পুলিশ সরকারি দলের কথায় চলছে। সরকার পরোয়া করছে না। সরকার মনে করছে যে এখন ভোট নেই, কিসের পরোয়া, পরে আমি ঠিক করে নেব। তাই না কোর্ট না মানুষের প্রতিবাদ, কোনো কিছুকেই স্পর্শ করছে না। বাংলার মা বোনেদের এই যে আবেগ, এই যে কান্না, এই যে ক্ষোভ, তা স্পর্শ করছে না তৃণমূল সুপ্রিমোকে। কি বলছেন তিনি, শোনাবো। পুলিশ কিছু না, পুলিশ তো সরকারি দলের কথাই চলছে। বিষয়টাকে যেমন ভাবে হোক, প্রথম দিনে আমি বলেছি দিদির নেতৃত্বে যে আদেশ গেছে সেটা হচ্ছে অপারেশন ধামাচাপা। আগে এটাকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করতে হবে, তার জন্য যা যা করতে হয় তাই তাই করবে। সরকার পরোয়া করছে না। সরকার মনে করছে এখন ভোট না, কিসের পরোয়া, পরে আমি ঠিক করে নেব। তাই না কোর্ট না মানুষের প্রতিবাদ, কোনো কিছুই পশ্চিমবঙ্গ সরকারকে স্পর্শ করতে পারে না। বাংলার মা বোনদের এই যে আবেগ, এই যে কান্না, এই যে ক্ষোভ, সেটা বাংলার তৃণমূল নেত্রীকে স্পর্শ করতে পারছে না। তাই তিনি গুয়ারের মতো সবকিছু বিরোধিতা করছে। আজ তার দলেও প্রশ্ন উঠে গেছে এই সঙ্গে, তার দলের মধ্যে প্রশ্ন উঠেছে যে শাসক কেন শাসকের বিরুদ্ধে আন্দোলন করবে। পুরো অদ্ভুত, হাস্যস্কর একদম। আমি নিজে পীড়িতার বাড়ি গেছিলাম, তার পরিবারের লোক বলছে যে আমাদেরকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, স্বাধীনভাবে থেকে থেকে মনে হচ্ছে আমরা গৃহবন্দী। তার পরিবারের লোক বলছে তার বাড়িতে কে আসবে যাবে তার উপরে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। তার বাড়িতে গিয়ে তার মেয়ের মুখ্যমন্ত্রী যাওয়ার অনেক আগে যেদিনকে তার নিয়ে যাওয়া হয়েছিল, সেদিন তার পরিবারের লোককে পুলিশ টাকার অফার দিয়ে বলছে তাড়াতাড়ি ছেড়ে দিন, পোড়াতে হবে। তারা বলছে নিয়ে যাচ্ছে, তাদের পরিবারের লোককে তার পিছনে পিছনে যেতে দেওয়া হয়নি। আরজিকর থেকে অনেক ঝামেলা পর তারা যেতে পেরেছে। আগামী দিনে বাংলার মা বোনেরাই পথ দেখাক। এ বাংলায় মা মাটি মানুষের নেত্রী নয়, এ বাংলার সাধারণ মা বোনেরা তারাই নেতৃত্ব দিতে পারে, কিন্তু তার মধ্যে তারা মুখ্যমন্ত্রী চাইবে না, তারা ভোট চাইবে না, তারা নাটক করবে না। বাংলার মা মাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী হয়েছিলেন আপনি নারীর চরিত্রের নাটক করে, মানুষকে বুঝিয়েছিলেন যে আপনি হচ্ছেন প্রকৃত নারীদের নেত্রী, আপনি আন্দোলনের নেত্রী। কিন্তু আজ এই আন্দোলনকে আপনি ঘৃণা করেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।